মাল্টিপল রেসপন্স ডাটা নিতে হয় অনেক ক্ষেত্রে আমাদের, যেমন হচ্ছে অকুপেশন, এক একজনের বিভিন্ন ধরনের অকুপেশন থাকতে পারে, কেউ হচ্ছে দুইটা পেশাতেও থাকতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কোয়েশন থাকে এরকম, আপনি সোশ্যাল মিডিয়া কি ইউজ করেন, ফেসবুক, টুইটার, অনেক কিছু ইউজ করতে পারে। তো এক্ষেত্রে দুই তিনটা রেসপন্স যখন একসাথে দিতে হয় সেগুলোকে বলা হয় মাল্টিপল রেসপন্স ডাটা। তো মাল্টিপল রেসপন্স ডাটা আবার ডিল করতে হয় অন্যভাবে। তো এখানে কোডবুকটা এরকম করতে হয় যে সার্ভিস হোল্ডার যে চাকরি করে তার জন্য হচ্ছে দুইটা অপশন থাকবে। এই চাকরি করার ক্ষেত্রে যদি সে টিক চিহ্ন দিতে চায় যে সে চাকরিজীবী, তাহলে হচ্ছে ওয়ানে সার্কেল করবে। আর যদি হচ্ছে চাকরিজীবী না, তাহলে হচ্ছে আর সার্কেল করারও প্রয়োজন নাই, এখানে টাইম নষ্ট হয়। জাস্ট হচ্ছে যেগুলোতে অ্যাক্টিভ, যেগুলো হচ্ছে বিজনেসম্যান সে, তাহলে শুধু আমরা ওয়ানে সার্কেল করে রেসপন্সটা নিয়ে নিই। ফ্রিল্যান্সিং করে শুধু ওয়ানে রেসপন্সটা নিয়ে নিই, তারপরে এই শুধু ওয়ানটাকে এন্ট্রি করি। আর বাকিটাকে এন্ট্রি করার প্রয়োজন পড়ে না, কারণ হচ্ছে বাকি যেগুলো ব্ল্যাঙ্ক থাকে সেগুলোকে আমরা জিরো দিয়ে ফিল করে দিই। সেক্ষেত্রে আমরা এগুলো কিভাবে অ্যানালাইসিস করি? এই যে 9টা ভেরিয়েবল আছে, এই 9টা ভেরিয়েবলকে একটা ভেরিয়েবলে গ্রুপ করতে হয়, কম্বাইন করতে হয়, সেটা কিভাবে করে অ্যানালাইজ করতে হয় সেটা একটু দেখি। মাল্টিপল রেসপন্স অ্যানালাইসিসের জন্য আমরা অ্যানালাইজ বাটনে যাব, তারপরে মাল্টিপল রেসপন্স নামে একটা ফিল্ড পাবো। মাল্টিপল রেসপন্সের ওই অপশনটাতে যাওয়ার পরে ডিফাইন ভেরিয়েবল সেটস অপশন আসবে। সেই অপশনটা ক্লিক করার পর আমরা একটা উইন্ডো পাবো, সেই উইন্ডোতে আমরা দেখি, উইন্ডোতে আমরা পাচ্ছি ভেরিয়েবল লিস্ট। এখান থেকে আমরা কোন কোন ভেরিয়েবল গুলো পাবো, নাম্বার অফ এই যে রিজন ফর নট এনরোলমেন্ট, এগুলা এখান থেকে এই পর্যন্ত। মাল্টিপল রেসপন্স দিয়ে কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা একটু দেখি। এই যে 4 থেকে নয় আর কই, এই যে এখান থেকে আমরা শিফট বাটন ধরে অ্যারো চিহ্ন ধরে এভাবে আমরা নিচে নিচে আসতেছি, কিংবা আপনি একটা একটা করে ট্রান্সফার করতে পারেন, এভাবে একটা একটা করে এই পাশে ট্রান্সফার করবেন। অথবা এখান থেকে ধরে শিফট বাটন ধরে এখানে প্রেস করলে একসাথে সিলেক্ট হয়ে চলে আসলো সব। এখানে 9টা ভেরিয়েবলই পাঠাইলাম, এবং এই ভেরিয়েবল গুলোকে আমরা কি করব, একটা গ্রুপে কনভার্ট করব। ডাইকোটমিস বলতে বুঝি দুইটা, জিরো এবং ওয়ান। জিরো এবং ওয়ানের মাঝে ওই যে আমরা পোর্ট করলাম, যে এন্ট্রি করলাম মাল্টিপল রেসপন্সে, এই যে প্রশ্নটাতে পভার্টি ওয়ান হচ্ছে আমরা অপশন টিক চিহ্ন যদি হয়, যে পভার্টি টিক চিহ্ন দেয় তাহলে ওয়ান কাউন্ট করি। এখানে এটা বলতেছে ডাইকোটমিসে কাউন্ট করব কোনটা, কাউন্ট করব হচ্ছে ওয়ান। আমরা যেই সব রেসপন্স গুলোতে ওয়ান আছে, যেসব এই উত্তরগুলা ওয়ান পুট করেছি সেগুলাই কাউন্ট করব। সেগুলো কাউন্ট করে আমরা নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, সেটার নাম দিতেছি আমরা নট এনরোলমেন্ট স্ট্যাটাস। নতুন একটা ভেরিয়েবলটা এই মাল্টিপল রেসপন্স অপশনের ভিতরেই হবে। এটা অ্যাড করার পরে এই যে মাল্টিপল রেসপন্স সেটস এর ভিতরেই ভেরিয়েবলটা হয়েছে। এটা আমি যদি ক্লোজ করে দেই, আমি আপনাকে দেখাই, এখানে না, ভেরিয়েবল ভিউতে যদি আমি এখানে দেখেন ভেরিয়েবলটা এখানে আসে নাই। এই ভেরিয়েবলটা ক্রিয়েট হয়েছে হচ্ছে অ্যানালাইজ মাল্টিপল রেসপন্স, তারপরে ডিফাইন ভেরিয়েবল সেটস, এই যে এটার ভিতরে এখানে এসে মাল্টিপল রেসপন্সের ভেরিয়েবলটা এখানে ডিফাইন হয়। এবং পরবর্তী কাজটা করতে হলে অ্যানালাইজ মাল্টিপল রেসপন্স, তারপরে হচ্ছে এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি করতে পারি, ক্রস ট্যাবও করতে পারি। মাল্টিপল রেসপন্সের জন্য কমপ্লিটলি আলাদা অপশন। এখানে আমরা ফ্রিকোয়েন্সি যদি দেখি, তখন এই যে ভেরিয়েবল, এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ফিল্ড, আপনি বুঝতে পারতেছেন আশা করি, যে এই যে নতুন যে ভেরিয়েবলটা ক্রিয়েট হলো এই ভেরিয়েবলটা এখানে আসতেছে, আগের গুলো না। আমরা মাল্টিপল রেসপন্সের জন্য আলাদা নতুন একটা কম্বাইন করে একটা ভেরিয়েবল বানাইলাম। এই ভেরিয়েবলটা এখানে আমরা পোস্ট পুট করে তারপর হচ্ছে ওকে প্রেস করে দেব। তখন হচ্ছে আমাকে পার্সেন্টেজ দিবে, একটা সুন্দর পার্সেন্টেজ, যে পভার্টি হচ্ছে এই 21%। এখানে দুইটা পার্সেন্টেজ, একটা হচ্ছে পার্সেন্টেজ অফ দ্য কেস, আর একটা হচ্ছে নর্মাল পার্সেন্টেজ। আমরা নর্মালি হচ্ছে এটাই দেখি, আমরা হচ্ছে এই কলামটাই ধরবো না, এই কলামটা আসলে কাউন্টের প্রয়োজন পড়ে না। আমরা কাউন্ট করতে এই দুইটা পার্সেন্টেজ, মানে হচ্ছে যতগুলা রেসপন্স আসছে এগুলোর মাঝে সবচেয়ে বেশি কি প্রবলেম ফেস করছে দেখি, সবচেয়ে বেশি কোন নাম্বারটা আছে, 21%। দারিদ্রতার কারণে তারা স্কুলে যেতে পারে নাই। তো এই যে এটা হচ্ছে 203 জনের মাঝে না, এটা হচ্ছে এই যে পার্সেন্টেজ 100% বোঝাইতেছে, এটা 116 জনের মাঝে। 116 জন বলতে 116 জনই ক্লিক করছে, টিক চিহ্ন দিল। 116 জনের মাঝে যতজন উত্তর দিল ততজনের মাঝে, 116 জন উত্তর দিল, 16 জনের মাঝে 21% বা 25 জন হচ্ছে পভার্টি সবচেয়ে বেশি সংখ্যক, যার কারণে হচ্ছে এনরোল হতে পারে নাই। দ্বিতীয় নম্বরে আছে মনে হয় হাউস হোল্ড, তারপরে এটা আমরা রেজাল্টে পুট করে হচ্ছে এই দুটো পার্সেন্টেজ কপি করে নিয়ে এক্সেলে নিয়ে সুন্দর করে আমরা রিপোর্টটা পরে প্রেজেন্ট করি। এভাবে আমরা এখানে রেখে মাল্টিপল রেসপন্সের উত্তরটা পরে আমরা এভাবে সাজাই। হ্যাঁ, এই যে পার্সেন্টেজটা আসলো, পরে যদি আমরা যেভাবে গ্রাফ ইনসার্ট করি, এখান থেকে আমরা সর্টিং করতে পারি বড় থেকে ছোটর দিকে। এই যে রেসপন্সটা সবচেয়ে বেশি আসছে পভার্টি, তারপরে হচ্ছে হাউস হোল্ড সোর্স, এরকম। তো মাল্টিপল রেসপন্সের ডাটাগুলো আসলে এইভাবে প্রেজেন্ট করতে হয়, আপনাকে আলাদা সম্পূর্ণ ভেরিয়েবল ডিফাইন করতে হয় আরেকটা জায়গায়। আশা করি এই জায়গাটা বুঝছেন।